আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দা ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের অতি পরিচিত ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। একসময় মোসাদের বিজ্ঞান গবেষণা ও সামরিক গোয়েন্দা সহযোগী সংস্থা হিসেবে এটি কাজ করত, কিন্তু মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলায় ইনস্টিটিউটটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দীর্ঘকাল ধরে ইহুদিবাদী ইসরায়েলের সবচেয়ে প্রখ্যাত বিজ্ঞান গবেষণা সংস্থা হিসেবে পরিচিত ওয়াইজম্যান ইনস্টিটিউটের সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী ও মোসাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরবর্তীতে ইসরায়েলের অন্যতম প্রধান সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করে ওয়াইজম্যান ইনস্টিটিউট। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে ইসরায়েলি এই সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানটির শাখা রয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো ওয়াইজম্যান ইনস্টিটিউট ধ্বংসের খবর মঙ্গলবার প্রচার করে, যদিও এটি ধ্বংস হয় গত শনিবার সকালের হামলায়। ইহুদিবাদী মিডিয়া জানায়, ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র দুর্ঘটনাক্রমে ওয়াইজম্যান ইনস্টিটিউটে আঘাত হানেনি, বরং সুনির্দিষ্টভাবে এটিকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা ওয়াইজম্যান ইনস্টিটিউট ধ্বংসের ঘটনাকে ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইনস্টিটিউটের পরীক্ষাগার এবং সম্পূর্ণ ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া এটির সংবেদনশীল যন্ত্রপাতি, বিরল জৈব উপকরণ এবং কয়েক দশকের অগ্রণী গবেষণা ধ্বংস হয়ে গেছে। ইহুদিবাদী বিশেষজ্ঞরা একথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে একসময় ইসরায়েলের বৈজ্ঞানিক গর্বের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানটি এখন ভস্ম ও ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পরবর্তী ছবিগুলোতে দেখা যায় পুড়ে যাওয়া ভবন, ভেঙে যাওয়া জানালা, ধসে পড়া ছাদ থেকে ঝুলে পড়া তার এবং অগ্নি নির্বাপক ইউনিটগুলোর নিক্ষিপ্ত পানি ইনস্টিটিউটের আঙ্গিনাকে ধ্বংসস্তূপে পরিণত করছে। ওয়াইজম্যান ইনস্টিটিউটের হতবাক বিজ্ঞানী ও গবেষকরা তাদের বিশাল এবং অপূরণীয় ক্ষতির কথা বলতে এগিয়ে আসার পরপরই এটি ধ্বংসের প্রকৃত মাত্রা স্পষ্ট হতে শুরু করে। দখলদার ইসরায়েল গত শুক্রবার ভোররাতে ইরানে আকস্মাত হামলা চালানোর পর সেদিন রাত থেকেই ইরান প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। অপারেশন ট্রু প্রমিস 3 নামক এই অভিযান অনির্দিষ্টকালের জন্য চলবে বলে আইআরজিসি জানিয়েছে। এরই সাথে শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।